বিশ্বকাপে আরও একটা আফগান রূপকথা। আন্তর্জাতিক ম্যাচে 6 বারের চেষ্টায় মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। সে কি উদযাপন, সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত। আফগানিরা কেন সেমির দাবিদার, সে প্রশ্নের উত্তর আরও একবার দিল গ্রুপ পর্বের পর সুপার 8 এসেও। একই বিশ্বকাপে তাসমান পারের দুই দেশ, বলা চলে দুই ক্রিকেট পরাশক্তি, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে থমকে দেওয়া। তাই তো সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা এই আফগান জয়রথকে দুর্ঘটনা বলতে নারাজ। এই জয়ে শেষ 4-এর স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছে রশিদ খানের দল। টি-20তে 21 রানের জয় নেহাত কম নয়। রানের হিসাব না হয় পরে হোক, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবখানে অজিদের শাসন করেছে আফগানরা। বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও এদিন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু এবার মুম্বাইয়ের দুঃখ ভুলতে যেন পণ করেছিলেন গুলবাদিন নাইবরা। ম্যাক্সওয়েলের উইকেটের উদযাপনই বলে দেয় তার নেয়া 4 উইকেটের মধ্যে এটা কত স্পেশাল। তার আউটের পর 32 বলে দরকার ছিল 43 রান, কিন্তু সেটা আর হলো কোথায়। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা 8 ম্যাচ পর অজিরা পেল পরাজয়ের তিক্ততা। সেমির পথে যোগ হলো আরও সমীকরণ। আসরে তৃতীয়বার 17 রান পেরুল রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি। অন্যদিকে 8 বোলারের ব্যবহার জানান দিচ্ছে তাদের বোলিং গভীরতা। রশিদ খান, নাভিনুল হক, ফজল হক ফারুকী সবাই সফল। 118 রানের ওপেনিং জুটির পরেও ওজি অধিনায়ক প্যাট কামিন্সের হ্যাটট্রিকে দলীয় রান 148-এর বেশি করতে পারেনি আফগানরা। কামিন্স 18তম ওভারের শেষ বলে রশিদ খানের পর 20তম ওভারের প্রথম 2 বলে তুলে নেন করিম জানাত ও গুলবাদিন নাইবের উইকেট। টি-20তে টানা 2 ম্যাচে কোনো হ্যাটট্রিকের ঘটনা এই প্রথম। আফগানদের জয়ে জমে উঠেছে গ্রুপ 1-এর সেমির সমীকরণ। কাগজে কলমে টিকে রইল বাংলাদেশের আশা, যদিও তা কঠিন থেকে কঠিনতর।